It's been a thrill shocker for the 9-time thrilling final. দুবাইয়ের রাতটা ছিল যেন এক সিনেমার দৃশ্য। আলোয় ঝলমলে স্টেডিয়াম, হাজারো দর্শকের গর্জন আর কোটি মানুষের নিঃশ্বাস বন্ধ করে দেখা এক ম্যাচ। ক্রিকেট নয়, মনে হচ্ছিল যুদ্ধের মাঠ। এশিয়া কাপের ফাইনাল ভারত বনাম পাকিস্তান। শেষ পর্যন্ত 5 উইকেটে জয় পেল ভারত, কিন্তু খেলা শেষ হওয়ার পরও উত্তেজনার আগুন যেন আরও বেড়ে গেল। ট্রফি হাতে নেওয়ার মুহূর্তেই শুরু হলো বিতর্কের ঝড়। পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি দিতে অস্বীকৃতি জানালেন ভারতীয় ক্রিকেটাররা। কেউ ট্রফি ধরলেন না, কেউ হাসলেনও না। মাঠে কেবল উল্লাস, কিন্তু সেই স্বাভাবিক আনুষ্ঠানিক দৃশ্যের অনুপস্থিতি দেখে হতবাক হলো সবাই। মুহূর্তেই সোশ্যাল মিডিয়া ভরে গেল প্রশ্নে, ভারত কেন এমন করল? ঠিক তখনই আরও বড় ঝড় তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের অফিসিয়াল এক্স টুইটার অ্যাকাউন্টে লিখলেন, এশিয়া কাপ জয় ছিল একেবারে অপারেশন সিঁদুরের মতো। মাঠে যেমন সীমান্তেও ফলাফল এক ভারতের জয়। তার এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই রাজনীতির রং লাগলো ক্রিকেটে। ক্রীড়া সাংবাদিক থেকে শুরু করে সাবেক খেলোয়াড় সবাই প্রশ্ন তুললেন, ক্রিকেট কি তবে এখন যুদ্ধের প্রতীক হয়ে গেল? অন্যদিকে চুপ থাকেননি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি সভাপতি মহসিন নাকভিও। তিনি জবাবে লিখলেন, যদি যুদ্ধই গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাসে ভারতের পরাজয়ের অধ্যায়গুলো মনে রাখা উচিত। ক্রিকেটের যুদ্ধের ভাষা টেনে আনা কেবল হতাশার প্রতিচ্ছবি। তার এই মন্তব্য ঘি ঢালল আগুনে। দুই দেশের সমর্থকরা এখন শুধু ক্রিকেট নয়, রাজনীতি নিয়েও মুখোমুখি। তবে এই তিক্ততার পেছনে ইতিহাসও কম নয়। মাত্র কয়েক মাস আগেই কাশ্মীরে সংঘর্ষ, তারপর বিমান হামলা, 4 দিনের টানা যুদ্ধ, যেখানে দুদেশেই দাবি করেছে নিজেদের জয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি ফিরলেও সীমান্তে এখনও ঠান্ডা ধোয়া উঠছে। আর আজ সেই উত্তাপ এসে মিশেছে ক্রিকেটের মাঠে। বিশ্লেষকরা বলছেন, এই ম্যাচ আসলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে। ক্রিকেট এখন কেবল খেলা নয়, একরকম রাজনৈতিক বার্তা। কে কাকে ছাড়িয়ে গেল, কে কাকে দেখিয়ে দিল শক্তি। ভারত ট্রফি তুলল না, কিন্তু নিজেদের বিজয় উদযাপন করল জাতীয় গৌরবের প্রতীক হিসেবে। পাকিস্তান বলছে, এটা ক্রিকেট নয়, এটা ছিল এক অভিনয়। দুপক্ষের সমর্থকরাও একে অপরের দিকে তীর ছুটছে সোশ্যাল মিডিয়ায়। দুবাইয়ের আলো নিভে গেছে, কিন্তু এই ফাইনালের আগুন এখনো জ্বলছে। ক্রিকেট নামের এই খেলা আজ আবার মনে করিয়ে দিল, যখন রাজনীতি ঢুকে পড়ে খেলায়, তখন জয় পরাজয়ের সীমা হারিয়ে যায়। মাঠের যুদ্ধ থেমে গেলেও মানসিক যুদ্ধ এখনো চলছে, বালির প্রান্ত থেকে শুরু করে দুই দেশের রাজপথ পর্যন্ত।